অফিসে তল্লাশি হয়েছে, শীর্ষকর্তা বিনেশ চান্দেল গ্রেপ্তার হয়েছে, আর তার মধ্যে ভোটের মুখে ফের শিরোনামে আইপ্যাক। তৃণমূলে ভোট কুশলী সংস্থা আইপ্যাক কি কাজ বন্ধ করলো? এই নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে। কেন এই জল্পনা তৈরি হচ্ছে? আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, কি খবর? দেখো, তৃণমূল কংগ্রেসের যে পরামর্শদাতা বা ভোট কুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি আইপ্যাক, সেই আইপ্যাক পশ্চিমবঙ্গে কাজ বন্ধ করে দিচ্ছে এমন একটা খবরে সকাল থেকে তোলপাড় পড়ে যায়। আর ডেকান হেরাল্ড সংবাদ মাধ্যম তাদের খবর অনুযায়ী যে ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতাকে জানিয়ে দেওয়া হয়েছে, এইচআর সেকশন থেকে, ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 20 দিন ছুটিতে যেতে বলা হয়েছে আইপ্যাকের কর্মীদের। এবং ভোটের মুখে 20 দিন ছুটিতে কেন যাচ্ছে এই ভোট কুশলী সংস্থার কর্মীরা, তা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। প্রশ্ন ওঠে, তাহলে কি আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছেদ হয়ে যাচ্ছে, বা আইপ্যাক কাজ বন্ধ করে দিচ্ছে পশ্চিমবঙ্গের জন্য? এবং এটাও বলা হয় ওই সংস্থার বা ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যে 11ই মে বিষয়টি পর্যালোচনা করা হবে। তুমি জানো যে 23 তারিখ এবং 29 তারিখ রাজ্যে ভোট, এপ্রিলের 4 তারিখ ভোটের ফলাফল প্রকাশ। সেক্ষেত্রে 11ই মে মানে তখন নতুন সরকার তৈরি হয়ে যাবে, নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়ে নেবেন। সেখানে আরো চাঞ্চল্য ছড়ায় বা প্রশ্ন ওঠে যে আইপ্যাক যে পরামর্শদাতার সঙ্গে তৃণমূলের অচ্ছেদ্য সম্পর্ক, এবং যে কিছুদিন আগে থেকে যে সংস্থার অন্দরে ইডি হানা হয়েছে, তাদের আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। এমনকি প্রতীক জৈন, যিনি পশ্চিমবঙ্গে কাজ করেন দায়িত্বপ্রাপ্ত, তার বাড়ি এবং অফিসে রেড হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী চলে যাওয়া, এবং সেই বিষয়টাও সুপ্রিম কোর্টে বিচারাধীন এখনো পর্যন্ত। ঠিক সেই প্রেক্ষাপটে ভোটের কদিন আগে আইপ্যাক এইভাবে কাজ বন্ধ করে দেবে, এই খবরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। যদিও ওই চাঞ্চল্যের মধ্যে তৃণমূল অবশেষে দাবি করছে যে খবর ঠিক নয়, ভিত্তিহীন, বিভ্রান্তি তৈরির চেষ্টা, আইপ্যাকের সঙ্গে তৃণমূলের যোগ আছে বা তৃণমূল আইপ্যাকের সঙ্গে কাজ একসঙ্গে করছে, এটাও তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু এই খবরে সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে এই কারণে যে তুমি জানো যে আইপ্যাকের অফিসে এবং আইপ্যাক কর্তাদের বাড়িতে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালিয়েছে, বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনাম। প্রথমত প্রতীক জৈন, কলকাতার তার অফিস, সেই অফিসে আইপ্যাকের অফিসে এবং তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি তার হানা দেয়। মুখ্যমন্ত্রী সশরীরে পুলিশ কর্তাদের নিয়ে সেখানে হাজির হন এবং সেখানে একটা ফোল্ডার, ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসেন সংবাদ মাধ্যমের সামনে, এবং সেই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতে এবং দেশের রাজনীতিতে তোলপাড় করে দিয়েছিল, এবং বিষয়টা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবং কদিন আগে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল, তাকে গ্রেপ্তার করে ইডি, এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার তীব্র প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, পরে তিনি বক্তব্য রাখেন। এই প্রেক্ষাপটে তৃণমূলের যে সংস্থা যার সঙ্গে তৃণমূল কাজ করে, বা তৃণমূলের পরামর্শদাতা সংস্থা বা ভোট কুশলী সংস্থা, তাদের অফিসে এবং তাদের যে শীর্ষ কর্তাদের বাড়িতে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির হানা এবং তাদের গ্রেফতার, ঠিক এই প্রেক্ষাপটে এই সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ডের খবর সকাল থেকে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে। এবং এখনো প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি আইপ্যাক তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করছে? তাহলে কি কোনো চাপ তৈরি হচ্ছে, বা তৃণমূল সম্পর্ক ছেদ করছে ভোটের আগে যেভাবে এভাবে গ্রেফতার হচ্ছে? বালিগঞ্জের ফার্ন রোডে ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটে ইডির হানা, এই সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা, আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, ফার্ন রোডে যে দুটি ঠিকানায় শান্তনু সিনহা বিশ্বাসের দুটি ঠিকানায় ইডি আধিকারিকরা হানা দিয়েছিলেন, সেখানে কি তল্লাশি অভিযান এখনো চলছে? একদম 6 ঘন্টা হয়ে গেছে তল্লাশি অভিযান চলছে, এবং আমি তোমাকে দেখাচ্ছি যে ঠিক এই যে গেট তুমি দেখতে পাচ্ছ বন্ধ, গেটের ভেতরে সামনেই ডান দিকে একটা কোলাপসিবল গেট আছে, এবং এই গেটের ভেতরেই কিন্তু ইডি আধিকারিক রয়েছেন, তারা ফার্স্ট ফ্লোরে রয়েছেন। অর্থাৎ 6 ঘন্টা হয়ে গেছে তল্লাশি অভিযান চলছে। গেট ভেতর থেকে বন্ধ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বাইরে রয়েছেন, এবং তুমি ঠিক গেটের বাঁ দিকে তুমি যদি দেখো, এখানে একটা বোর্ড লাগানো, উৎকর্ষ বাংলা কেন্দ্র, এবং ওপরে পশ্চিমবঙ্গ সরকারের লোগো রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কয়েকটা কোড লেখা রয়েছে। এবং যেটা প্রাথমিকভাবে আমরা খবর পাচ্ছি যে এই সংস্থা একটি ট্রেনিং সেন্টার, এবং সেই ট্রেনিং সেন্টার চালাতেন শান্তনু সিনহা বিশ্বাসের একজন আত্মীয়, এবং এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে কি কাজ হতো, তার ব্যাংক অ্যাকাউন্ট, এই সমস্ত জিনিস খতিয়ে রাখা হবে। আমি প্রবীরকে বলবো সামনের দিকে আসতে। ঠিক এইখান থেকে প্রায় 50 থেকে 60 মিটার দূরে এই রাস্তা দিয়ে যখন তুমি এগোবে,
বাঁ হাতে শান্তনু সেনা বিশ্বাসের আরেকটি ফ্ল্যাট, সেখানেও কিন্তু 6 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলছে। কেন? অর্থাৎ যেটা- সকাল থেকে শুরু হওয়া সেই তল্লাশি অভিযান ইতিমধ্যেই প্রায় 7 ঘন্টা হতে চলল। শান্তনু সিনহা বিশ্বাসের ফার্ন রোডের 2টি ঠিকানাতেই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে ইডি আধিকারিকদের। ধন্যবাদ প্রকাশ, ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।